জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামী শনিবার সৃষ্টি করছে এক মহাযোগ। কারণ নববর্ষ শুরু হওয়ার আগে আগামী 29শে মার্চ শনিবার দিনই ঘটছে 2025 সালের প্রথম সূর্যগ্রহণ। ফলে চৈত্র মাসের এই শনিশ্চরী অমাবস্যার যোগে বহু মানুষের কিন্তু বন্ধুরা ভাগ্য পাল্টাবে। তাই গ্রহণের আগে অবশ্যই কিন্তু আপনারা এই সামান্য পাতাটিকে বাড়িতে এনে এখানে রেখে দিন। এতে দুর্ভাগ্য বন্ধুরা আপনাদের কাটবে। গ্রহণের কোনো রকম খারাপ প্রভাব জীবনে পড়বে না। ফলে নতুন বছরে আপনাদের জীবনে সুখ শান্তি সৌভাগ্যে ভরিয়ে দেবে। এছাড়া এই দিনে কিন্তু বন্ধুরা আমাদের এই 5টি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার সবাইকেই খেতে হয়। এতে গ্রহণের কোনো রকম খারাপ প্রভাব আমাদের জীবনে পড়বে না। এবং পারলে বন্ধুরা আপনারা এই গ্রহণের পর বাড়িতে সামান্য জিনিসটি কিন্তু অবশ্যই পুড়িয়ে দিন। এবং তুলসীর তলায় কিন্তু আপনারা এই মহা অমাবস্যার যোগে এই শব্দটি কিন্তু বলতে একদম ভুলবেন না। এছাড়া এই দিনে কিছু বিশেষ টোটকা আপনাদের জানাবো, যা জানতে কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না। বন্ধুরা, এবছর 2025 সালে এই চৈত্র মাসের এই শনিশ্চরী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 28শে মার্চ শুক্রবার রাত 7:55 থেকে পরের দিন 29শে মার্চ শনিবার বিকেল 4:27 পর্যন্ত। তাই উদয়া তিথি অনুসারে আগামী 29শে মার্চ মানে 15ই চৈত্র শনিবার দিনে পালিত হবে 2025 সালের চৈত্র অমাবস্যা। আর এই দিনেই বন্ধুরা ঘটছে বছরের শেষ সূর্যগ্রহণ, যা শুরু হবে আমাদের ভারতীয় সময় অনুসারে আগামী শনিবার দুপুর 2:21 থেকে সন্ধ্যে 6:14 পর্যন্ত। এবং বাংলাদেশের সময় অনুসারে আগামী শনিবার দিন দুপুর 2:51 থেকে সন্ধ্যে 6:44 পর্যন্ত। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন রাশির ওপরে এই গ্রহণের সব থেকে বেশি প্রভাব পড়বে। নাম্বার 1, মিথুন, বৃষ, তুলা, বৃশ্চিক, কন্যা, সিংহ রাশি ও মেষ রাশি। বন্ধুরা, এই রাশির মানুষদের জীবনে এই গ্রহণের সব থেকে বেশি প্রভাব পড়বে। ফলে কারো কারো ভাগ্য বন্ধুরা সেই দিনই চমকে উঠবে, তো আবার কারো জীবনে বন্ধুরা নেমে আসতে পারে চরম দুর্গতি। চাকরি বা ব্যবসাতে সেই দিন থেকে কিছু পরিবর্তন আসতে পারে। কথায় মনোমালিন্যের জন্য পরিবারের মধ্যে উত্তেজনাও বাড়তে পারে। অথবা বন্ধুরা কারোর জীবনে হঠাৎ করে সেই দিন কোনো সুখবর আসতে পারে। তাই এই দিন বন্ধুরা আপনারা একটু সাবধানে থাকবেন। কারোর সাথে সেই দিন কোনো রকমের ঝগড়া ঝামেলায় জড়াবেন না। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে গ্রহণের কুপ্রভাব যাতে আপনাদের ওপর না পড়ে তার জন্য আপনারা কি করবেন। বন্ধুরা, গ্রহণ যখন শুরু হবে তার ঠিক আগে আপনারা একটি পিতলের পাত্রে কিছুটা গঙ্গা জল দিয়ে তাতে আপনারা 3টে তুলসী পাতা দেবেন এবং তুলসী মাতাকে আপনারা বলবেন যাতে তিনি গ্রহণের কুপ্রভাব থেকে আপনাদের রক্ষা করে। এরপর বন্ধুরা আপনারা যখন গ্রহণ শেষ হবে তখন সে গঙ্গা জল আপনাদের বাড়িতে ছিটিয়ে দিন, বিশেষ করে আপনাদের সদর দরজার সামনে। এতে বন্ধুরা আপনাদের বাধা তো কাটবেই এবং আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। কারণ যে নেগেটিভ শক্তির কারণে আপনাদের বাধা বিপত্তি আসছিল এতে তা নাশ হয়ে যাবে। এবং এই গ্রহণের পর বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজার সামনে একটি মাটির প্রদীপ ধরাবেন। এতে গ্রহণের কোনো রকম কুপ্রভাব বন্ধুরা যদি আপনাদের বাড়িতে থাকে তা নাশ হয়ে যাবে। এবং তুলসী তলায় গিয়ে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একবার বলুন, আর তা হচ্ছে ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা ঠাকুর ঘরে এসে যেভাবে সন্ধ্যা দেন তেমনই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বন্ধুরা আপনারা 21 বার জপ করবেন। এরপর বন্ধুরা আপনারা পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরকে যা ভোগ দিয়েছিলেন তা বাতাসা বা যে কোনো মিষ্টি হোক তা বাড়ির সকলে মিলে গ্রহণ করুন। এতে বন্ধুরা গ্রহণের কোনো রকম নেগেটিভ ঊর্জা আপনাদের শরীরে থাকবে না
আপনাদের ওপর প্রভাব ফেলতে পারবে না। কারণ বন্ধুরা, আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ। আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে, এবং ঠিক সময়ে যদি আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন কষ্ট ভোগ করতে হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে গ্রহদোষ দূর করার সবথেকে সহজ উপায়। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে মিছরি গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা, পূর্ণিমা বা শনি, মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন। এতে রাহু, কেতু ও শনির অশুভ প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন। এছাড়া বন্ধুরা মৌরি ও মিছরি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে, ফলে পরিবারের সুখ, শান্তি, আর্থিক উন্নতি আবার সহজেই হয়। নাম্বার 2, বন্ধুরা দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না, অনেক পুজো অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যা তাই রয়ে যায়, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই। কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা। তাই শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনিদোষ কাটানোর জন্য যে কোনো অমাবস্যা বা যে কোনো শনি, মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন। এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায়, এবং গ্রহদোষ, গ্রহবাধা, প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায়। বন্ধুরা এইভাবে আপনাদের পরপর 7 দিন করতে হবে। মানে ধরুন আপনি আজকের দিনে করলেন, তো আপনাকে আবার পরের শনিবার করতে হবে, বা আপনি পরপর 7টি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয় সে বাড়িতে কখনো শনিদেবের খারাপ প্রভাব পড়ে না, সে বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায়। তাই অবশ্যই বন্ধুরা আপনার এই কথাটি কিন্তু মাথায় রাখুন। নাম্বার 3, বন্ধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সবথেকে সহজ উপায় হচ্ছে ভক্তি। তাই আপনারা দুধ, গঙ্গা জল, ঘি, মধু ও দই এই 5টি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন। আর তারপর আপনারা সেই জল কিছুটা চোখে, মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিভে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রাতে আপনারা কি খাবেন। প্রথমত বন্ধুরা আপনারা আজকের রাতের বেলায় কোনো রকম আমিষ খাবেন না, এবং গ্রহণের আগে যে সমস্ত খাবারে আপনারা তুলসী পাতা দিয়ে রেখেছিলেন সেই খাবারগুলি আপনারা রাতের বেলায় খাবেন। এছাড়া বন্ধুরা আজ রাতে আপনারা তেঁতো অবশ্যই খান, যেমন উচ্ছে, করলা। কারণ বন্ধুরা তেঁতোর মধ্যে জীবাণু নাশ করার এক বিশেষ গুণ রয়েছে। নাম্বার 2, মধু। বন্ধুরা মধুর মধ্যে ভিটামিন B1, B2, B3, B5, B6, সি, কপার, আয়োডিন, জিঙ্ক, গ্লুকোজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম। এছাড়া বন্ধুরা অনেক রকমের ভিটামিন রয়েছে যা আজ রাতে বন্ধুরা আমাদের খাওয়া কিন্তু অবশ্যই দরকার। কারণ বন্ধুরা আজ রাতে যেহেতু অনেক পরিমাণে জীবাণু বেড়ে যায়, তাই বন্ধুরা যদি আপনারা আজকে রাতে পারেন তো অবশ্যই মধু সেবন করুন। নাম্বার 3, লাউ। বন্ধুরা লাউ আমাদের বিভিন্ন রকমের পেটের সমস্যা দূর করে। তাই বন্ধুরা অনেকের কি হয় যে গ্রহণের পর হঠাৎ করেই পেট খারাপ হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা পারেন তো আজ রাতে লাউ খেয়ে ঘুমান, তা শরীরের পক্ষে অনেক উপকার হবে। তাই বন্ধুরা আপনারা শুনলেন যে 5টি খাবার যা আপনারা আজ রাতে খাবেন, আর তা হচ্ছে প্রসাদ, তুলসী পাতা দেওয়া খাবার, তেতো, মধু এবং লাউ। এছাড়া বন্ধুরা আপনারা আজকের রাতে যে কোনো তরি তরকারি খেতে পারেন, শুধু আপনারা আমিষ খাবেন না। বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় ধূপধুনো
ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাজানো হয়। কারণ বন্ধুরা, এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন, তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার। কারণ বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমায় অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না, হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সর্বদা বাজে চিন্তা আসা, ডিপ্রেশন, রোগ ব্যাধি, দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। আসলে বন্ধুরা, দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না, তেমনি বন্ধুরা এই নেগেটিভিটি, এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বন্ধুরা, বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধেবেলায় আপনারা সন্ধে আরতির পর ভগবান শ্রী রামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা, এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনোর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন। অথবা এই দিনে আপনারা 7টি তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন। এরপর আপনারা একটি পাত্রে তামা, মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই 7টি তেজপাতা, লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন। আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা, আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন। এবং পরের দিন আপনারা সেই ছাই, মানে আগুন জ্বালানোর ছাইটিকে কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন, তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে। আসলে বন্ধুরা, যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে, তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব। নাম্বার 1, বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে, তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই, সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই। হঠাৎ করে আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা, অশান্তি, রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাতির জন্য। নাম্বার 2, ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা যার উপর দেব কৃপা হয়, সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার উপর দেব কৃপা থাকে না, তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায়, ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয়, যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা
শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না। নাম্বার 2, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অরহরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়।